আমের আচার খেতে কে না পছন্দ করে, তবে অনেকেই ঝামেলার জন্য বানাতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের রেসিপিটা এত সহজ করে বানিয়েছি আপনাদের জন্য, যারা মনে করেন আমের আচার বা যে কোনো আচার অনেক ঝামেলা, তাদের জন্য হচ্ছে আজকের আমার এই আমের আচার। কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, ভিনেগার বা অন্য কোনো ধরনের আইটেম ইউজ করিনি, শুধু ঘরোয়া পদ্ধতিতে আজকের আমের আচারটা আমি বানিয়েছি। আপনারা অবশ্যই এটা ফলো করলে নিশ্চিন্তে আমের আচার বানিয়ে সারা বছর ফ্রিজে রেখে বা নিচেও রেখে খেতে পারবেন। তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, আমি আমের আচারটা প্রথমে কুচি করে রেখেছিলাম, তারপরে চিনি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে চিনির যে পানিটা আছে সেই পানিটা দিয়েই আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে আমি এখানে হলুদের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, তারপরে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই বুঝবেন। আজকে আমার এই ভিডিও এডিট করার সময় আমার ছেলেটা যা ডিস্টার্ব করলো না, কি আর করব বলেন, ছোট বাচ্চা, কিছু বলাও যাচ্ছে না। তো এখন দেখেন, এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, যেন এমনভাবে নাড়াচাড়া করবেন যেন ভেঙে না যায়। তারপরে আমি এই মশলাটা রেডি করে নিব আচারের জন্য। পাঁচফোড়ন আর শুকনো মরিচ গুঁড়ো। তো আমার আচারের মশলা ওইদিকে রেডি। আর ঝুরি আমগুলোও দেখেন কত সুন্দর কালার এসেছে। আপনারাও এইভাবেই নাড়াচাড়া করবেন, একটা স্প্যাচুলা নেবেন, ওটার সাহায্যে নাড়াচাড়া করবেন। দেখেন আমার ঝুরি আচারটা কিন্তু এখনও ওরকমই আছে, একটুও ভাঙে নাই। আপনারাও সেম এভাবেই বানাবেন। এখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আচারটা প্রায় হয়ে এসেছে। এখন আরেকটু এভাবে নাড়াচাড়া করবেন, একদম আলতোভাবে নাড়াচাড়া করবেন যেন ভেঙে না যায়। দেখেন আচারের কালারটা চলে এসেছে। আপনারা চাইলে এরকম নামাতে পারেন, আবার আরেকটু ভেজেও নামাতে পারেন। যেহেতু ঝুরি আচার তাই আরেকটু ভাজা দরকার। আমি আরেকটু ভেজে তারপরে নামাবো। এই আচারটা খেতে কিন্তু অনেক মজার, আপনারা খেয়ে দেখবেন বানিয়ে অবশ্যই। আর আমার কাছে তো খুবই মজা লাগে। তো এই তো আচারটার ফাইনাল লুক, আমি নামিয়ে নিয়ে। তো কার কেমন লাগলো আজকের আমার এই আচারের রেসিপিটা? তো একটুও যদি উপকারে এসে থাকি অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।